আমি মনে করি নির্বাচনী মাঠে মাঠে নেমে গিয়েছে, এই নেমে যাবে আজকের এই পরিষেবার পরে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে আলোচনা শুনেই নির্দেশনা দেবেন। আমি মনে করি এটা শুধু নির্দেশনা কিন্তু নেতাদেরকে, সমাজের নেতা এখানে উদ্বুদ্ধ করবে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার জন্য, পাশাপাশি নির্বাচন প্রস্তুতি নেওয়ার জন্য। এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। বাসা থেকে বের হলেও অনেক চিন্তা ভাবনা করে বের হতে হতো। আজকে এই বর্ধিত সভা আমি মনে করি সবাইকে জাগরিত করেছে। 5 আগস্টের পরে যে আমাদের বর্ধিত সভা হলো, এটি আমাদের বিএনপিকে জাগরিত করেছে এবং আমাদেরকেও দিনাজপুরবাসীকেও জাগরিত করেছে। আপনারা জানেন দিনাজপুর এবং খালেদা জিয়ার বাসা। এই ক্ষেত্রে আমরা আমাদের দিনাজপুর বিএনপির অত্যন্ত উর্বর ঘাঁটি। আমরা মনে করি এই বর্ধিত সভা আমাদের নেতা কর্মী থেকে শুরু করে আমাদের সহযোদ্ধা ভাই বোন সবাইকে অসংখ্য জাগরিত করেছে। সবার বার্তা কিন্তু ভেরি সিম্পল। আমরা ঐক্য আছি, আমরা প্রগতিশীল আছি এবং আমরা উন্নয়নমূলক সামনে দিকে যাচ্ছি। আপনাদের নির্বাচন নিয়ে নির্বাচনে আমরা সকল সময় প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি। আমাদের আগে কাঠামো ছিল যে নির্বাচনী প্রক্রিয়া তৈরি করা, যেটা আমরা মনে করি অতিলম্বে হয়ে যাচ্ছে। এখন মনে করি সময় এসেছে জনগণের দরবারে যে দেশকে জনগণের কথাটা শোনা, ভোটের মাধ্যমে জনগণ আমাদের নির্বাচিত। গণতন্ত্রে বিশ্বাসী আর গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে প্রকাশ করা। আর আমাদের নেতৃবৃন্দ, আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে বলেছে, অনেকের কাছে আপনারা জেনেছেন যে বিগত সরকারের আমলে যেরকম 1000 ভোটের আগের দিনে গিয়ে তাদের বাসায় বাসায় গিয়ে 1000 টাকার নোট গুঁজে দিয়ে কিংবা বিরিয়ানির প্যাকেট দিয়ে যে পরের দিন আমাদেরকে ভোট দিবে, সেই প্রক্রিয়া কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু চাচ্ছেন না। তিনি চাচ্ছেন যে 31 দফা যে আমাদের রয়েছে, সেই 31 দফায় আমরা জনগণের জন্য কি রেখেছি, সেখানে জনগণের কি কল্যাণ আছে, সেখানে মানবিক রাষ্ট্র বিনির্মাণের এবং সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের যারা আছেন ভবিষ্যৎ নাগরিক, তাদের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা কি রাখছেন, আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমাদের ডেলিভারিটা কি হবে, এই সকল কিছু আমরা যে সাম্য বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের যে শপথ করছি আমরা, সেই বিষয়গুলো আমরা যেন জনগণের কাছে পৌঁছে দিই এবং জনগণ সেই 31 দফার মূল্যায়ন করে আমাদেরকে জনগণ নির্বাচিত করবে। এটাই হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের চেয়ারম্যান তারেক রহমানের বার্তা, সেটা আমরা পৌঁছানোর চেষ্টা করছি। ওনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে আমি মনে করি। আমরা ওনার সরাসরি নেতৃত্বে কিন্তু আমরা ওনার নেতৃত্বে কাজ করেছি। আমি যুবদলের সভাপতি হিসেবে প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে পাশে পেয়েছি এবং আমার সাধারণ সম্পাদক সহ আমরা জেলা এবং মহানগর ইউনিটকে পরিপূর্ণভাবে জুলাই আগস্ট বিপ্লবের এই গণঅভ্যুত্থানের আন্দোলনে আমরা কিন্তু মাঠে ছিলাম জনাব তারেক রহমানের নেতৃত্বে। আর বার্তা কিন্তু ইতিমধ্যেই একদম ক্লিয়ার মেসেজ কিন্তু নেতাকর্মীদের কাছে প্রতিনিধিত্ব যাচ্ছে, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কোনো প্রকার অন্যায় করলে, দলের সংগঠন বিরোধী কোনো কাজে জড়িত থাকলে কিন্তু তাদের প্রত্যেককেই আমরা কিন্তু পানিশমেন্টের আওতায় আনছি, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা দেখেছিলাম গাজীপুরের একটি ঘটনায় আমরা 1 ঘন্টার মধ্যে ওই জাহাঙ্গীরকে বহিষ্কার করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করেছি এবং প্রশাসনকে উদাত্ত আহ্বান জানিয়েছি তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। সারা বাংলাদেশের সমস্ত ডেভিল যারা দলের নাম ভাঙিয়ে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি এবং এটা আমাদের নেতার জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মেনেই কিন্তু আমরা করছি। এখনো বলছি যে যে সময়টা লাগবে, ন্যূনতম সময়টা লাগতে পারে ভোটার লিস্ট ঠিক করা এবং বাউন্ডারি গুলাকে ডিলিমিটেশন করা, তারপরে কিন্তু কোনো কারণে নির্বাচন পিছিয়ে রাখা। আমরা মনে করি যত দ্রুত সম্ভব তত দ্রুত নির্বাচন হওয়া উচিত।